আহ্বান জানাই শ্রদ্ধেয় দীপক বসাকদাকে। দীপক বসাকদা, জয়গুরু। দীপক বসাকদা, আপনি কি শুনতে পাচ্ছেন? জয়গুরু। জয় গুরু, জয় গুরু করে। হ্যাঁ দাদা, 10 মিনিট। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সকলকে জয় গুরু। দাদা 10 মিনিট। দয়া করে সকলে একটু অডিওটা বন্ধ করুন। মীরা ম্যাম বন্ধ করুন। আচ্ছা, 20, এই তো 15 মিনিট বলুন। 3 হয়ে গেছে তো, আপনি 20-তে শেষ করে দেবেন। বলুন আচ্ছা। দাদা। সর্বপ্রথমে আমি এখানকার যে এক কথায় আমার কাছে কর্ণধার, যেটা ব্যক্তিগত বিষয় যার যার, তার আহ্বানে আমি আদিষ্ট হয়েছি আজকে এই আমাদের এই মহতী নাম মহাযজ্ঞ, যেটা মারাত্মক ভাইব্রেটেড ইন দ্য ওয়ার্ল্ড, যা নাকি সমস্ত কিছুকে পরিবর্তন করে দিতে পারে। এমনই একটা মহতী অনুষ্ঠানে আমি আম পৃষ্ঠপ্রসঙ্গ করার জন্য সুযোগ পেয়েছি। আমি নিজেকে ধন্য বলে স্বীকার করে নিচ্ছি। তো ১ম এ আমি আমি আলোচনা প্রসঙ্গ থেকে একটা খণ্ড এক্সাম্পল হিসেবে দিয়ে আমি পৃষ্ঠপ্রসঙ্গ শুরু করার চেষ্টা করছি। আমি দীর্ঘদিন থেকেই দেখে আসছি, সেটা আজ থেকে নয়, রামকৃষ্ণ মহাপ্রভুরও ২০০০ বছর আগে প্রভু যীশুখ্রিস্টর আমল থেকে দেখে আসছি যে মানুষের ভিতরে না করে পাওয়ার একটা আকাঙ্ক্ষা মানুষের ভিতরে থাকে, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষ জানে, অধিকাংশ মানুষ জানে না, যেটা যে ধর্মটা সমস্তটাই কর্মের উপর নির্ভর, এবং কর্ম দ্বারা ভাগ্যকেও পরিবর্তন করে দেওয়া যায়। যেমন আমি আমার নিজেকে দিয়ে আমি বলছি, আমার হাতের এবং সারা শরীরের মধ্যে কোনো রকম ইমিটেশন নাই, এবং আমার ভাগ্য রেখা দেখবেন 0, কিন্তু কোনোদিন আমি আজ পর্যন্ত হাত দেখাই নেই। আমি কর্মের উপর বিশ্বাসী। আমি জানি পড়াশোনা করলে ভালো রেজাল্ট হবে। আমি জানি সদাচার পালন করলে শরীর সুস্থ থাকবে। আমি জানি সাত্ত্বিক আহার করলে আমাদের সহজ সহজে হজম হবে। এ প্রসঙ্গে একটা দৃষ্টান্ত দিতে হচ্ছে। বিশিষ্ট একজন ব্যক্তি পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করেছিলেন যে, এই যে আমাদের মাতা মনমোহিনী দেবীর আনন্দবাজারে অতি সাধারণ আনন্দবাজারের প্রসাদ বিতরণ করা হয়, এর মধ্যে একটু একটু অন্য অন্য জিনিস দিলে কিরকম হয়? তখন স্পষ্ট ক্ষণিকের মধ্যে শ্রী ঠাকুর তিনি মনটা একটু কালো করে বলছিলেন যে, আমার এই আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করে আজ পর্যন্ত পৃথিবীতে কারো কিছু হয়েছে কিনা আমার জানা নেই। তাহলে আপনারা বুঝে নিন যে আমাদের যে নিজেদের জীবনকে তৈরি করার জন্য সমস্ত কিছু, সমস্ত দিক দিয়ে যে শ্রী ঠাকুর আমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই জিনিসগুলি আমরা পালন করে চলবো, না আমরা নাম, যশ, অর্থ এগুলি পাওয়ার আশায় আমরা কারো থেকে মাথার মধ্যে ধান আর দুব্বা দিয়ে আশীর্বাদ নেব? কিন্তু আমি জানি যে আশীর্বাদ মানে অনুশাসনাবাদ, অর্থাৎ
অনুশীলন করে এই বাঁচা বাড়ার বৃদ্ধিমূলক যে টুকুগুলি আছে সেগুলি ধীরে ধীরে অনুশীলন করার মধ্যে দিয়ে অগ্রগতির পথে এগিয়ে গিয়ে জীবনের চরম উন্নতির শীর্ষে পৌঁছানো যাওয়া সম্ভব। আমি জলজ্যান্ত দৃষ্টান্ত, আমার জীবনেরই একটা দৃষ্টান্ত এগুলি। আমি বহু জায়গাতে আমি শুনি যে এগুলি কিন্তু কিছুটা হলেও অপ্রিয় হয়ে যাচ্ছে, কিন্তু আমি বি আউটস্পোকেন বাট সুইট, অর্থাৎ স্পষ্টবাদী হয়ে মিষ্টভাষীতে আমি কথাগুলি বলার চেষ্টা করছি। যে আমরা যাহারা নাম মহাযজ্ঞে যুক্ত হয়ে থাকি আর কি, তারা আমরা নিজ নিজ আসনে বসে, স্বাভাবিক আসনে বসে, আমি যদিও একটু বডিটা একটু হেলিয়ে দিয়েছি, নামের সময় হেলিয়ে দিয়েছিলাম না, স্বাভাবিকভাবেই বসেছিলাম। তো আমাদের নামটা এইভাবে করা উচিত যে, হে প্রভু, আমার পরিবার বা আমার পুত্র বা আমার কন্যার উপর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রই আধিপত্য করুক এবং তোমার ইচ্ছাই মঙ্গল। আমার কোনো প্রত্যাশা নেই, আমিও তোমার, আমার স্ত্রীও তোমার, আমার পুত্রও তোমার। একটা মিডিয়া হিসেবে আমার পিতা এবং আমার মাতা সম্মিলিত প্রচেষ্টায় আমাকে এই ধরাধামে নিয়ে এসেছেন, এটুকুই যথেষ্ট। এখন আমাকে তিনি ছেড়ে দিয়েছেন তার চরণে, তার নির্দেশাবলী পালন করার মধ্যে দিয়ে আমাদের কৃতি হতে হবেই। কর্ম ছাড়া ধর্মের কোনো মূল্য নেই। আমরা জানি যে অনুভূতির দ্বারা যেটা জানা যায় সেটাকে বলা হয় জ্ঞান। জ্ঞান মানুষের প্রকৃত চক্ষু দান করে, জীবনের ধাঁধাকে ধ্বংস করে, কিন্তু ওই জ্ঞান কিন্তু আমাকে ভালোবাসা বা প্রবৃত্তির ঊর্ধ্বে আমাকে নিয়ে যেতে পারে না। বইয়ের মধ্যে আমরা অনেক কিছু লেখা পাই, তার পরিপ্রেক্ষিতে শ্রী শ্রী ঠাকুর এটাও বলেছেন, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। অর্থাৎ তা যে বইয়ের মধ্যে যেগুলি লিখিত আছে সেগুলি আমাদের বাস্তব জীবনে কর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, সেটা আচার্য পরম্পরার মাধ্যমে। কিন্তু যেমন বর্তমানে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা হচ্ছে ডিপি ওয়ার্ক, এটা মাস্ট, এটা করতেই হবে। এই ডিপি ওয়ার্ক করার মধ্যে দিয়ে অনেক ঘটনা ঘটে গিয়েছে। আমি সময়ের দিকে তাকিয়ে আমি যতটুকু সম্ভব আমি পারছি বলছি। একটা এক্সাম্পল আমি শুধু দিচ্ছি যে আমার ভাই এসপিআর নাও আসানসোল জোনাল ম্যানেজার, এসপিআর শ্যামল বসাক, উনি গ্যাংটকে গিয়েছিলেন 2017 সনে, এবং 2011 সনে গ্যাংটকে একটা মন্দির এর জায়গা কেনা হয়েছিল পূজ্যবাদ দাদা নির্দেশ অনুযায়ী, 10,000 স্কোয়ার ফিট। ওখানে কর্মীর অভাবে কর্মযজ্ঞ শুরু হচ্ছিল না। তখন গ্যাংটক তো কেন্দ্রশাসিত রাজ্য, সেখানে ওই ডিএম নেই, ডিসি আছে, আর এনভায়রনমেন্টটা দেখে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, খুব ডিসিপ্লিনের জায়গা। ওই সুবাদে ব্যাংক ম্যানেজারের সূত্রে স্যালারি হোক আর যে কোনো কারণবশত হোক, বড় বড় কর্নেলরা ভাইয়ের কাছে যেতেন। তখন ভাই সুযোগ পেলেই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথোপকথন করতেন আর কি, সুযোগ পেলে।
এবং এরকম করতে করতে একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর ঠাকুর বাড়ি থেকে জানতে পেলো, তখন ঠাকুর বাড়ি থেকে ওখান থেকে একটা টিম পাঠাতো। টিম পাঠিয়ে ওখানকার অর্গানাইজেশনটাকে একটু আহ, জাগ্রত করার জন্য ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল। তখনকারই একটা ঘটনা, এক কর্নেল হঠাৎ করে বলে ফেললেন যে আমি তো একটা ঘর বানিয়েছি, ঘরটার মধ্যে আমি প্রবেশ করিনি, তাহলে এটা আপাতত ওই উপাসনা কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে যাক, তারপরে মন্দির যখন হবে তখন চিন্তা করা যাবে। ওই ব্যক্তি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যুদ্ধক্ষেত্রে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর পাটা ছিল অকেজো, লাঠি ভর দিয়ে যেত। তখন ওই ব্যক্তির এই এত বড় আশ্বাস দেওয়ার দরুন ভাই কি করলো, ওকে দেওঘরে নিয়ে গেল। দেওঘরে নিয়ে যাওয়ার সময় যে লাঠিটা দিয়ে উনি যাতায়াত করতেন, সেই লাঠিটা ভুলে নিয়ে আসেননি। তখন ভাই কি করলো, যে এখান গ্যাংটক থেকে শিলিগুড়ি তো, আমি তো হাতে ধরেই আপনাকে গাড়িতে উঠিয়ে দেবো। লাঠিটা নিল না। আচ্ছা, তারপরে নামার পরে এখান থেকে দেওঘর তো বেশি দূর নয়, আমি আপনাকে হাতে করেই হাতে ধরে ধরেই ঘাট ধরে নিয়ে যাব। এরকম করতে করতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার সামনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওনার পা সচল হয়ে গেল, লাঠি ভুলে গেল। তখন ভাইকে বললেন, বসাক স্যার, আমার লাঠি লাগবে না। তাহলে দেখুন, একটা এক্সাম্পল দিলাম আর কি। আর আমরা এই নাম যে আমরা করতে বসি, নাম করলে আমরা জানি সবকিছু কিন্তু উদ্ধার হয়। ঠাকুরকে একজনে প্রশ্ন করেছিলেন, এটা হচ্ছে আলোচনা প্রসঙ্গের 16 খণ্ডের 9/4/2049। এক দাদা প্রশ্ন করেছিলেন যে নাম করলেই কি উদ্ধার হয়? তখন শ্রী শ্রী ঠাকুর উত্তর দিলেন, দুটো কথা শোনা যায়। একটা কথা হলো, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজের নন্দন। আবার আছে, একবার হরিনাম জপে যত একবার হরিনামে যত পাপ হরে, জীবের নাহিক সাত তত পাপ করে। তার মানে শুধু মেকানিক্যালি যান্ত্রিক ভাবে নাম করলে হয় না, নাম করতে হয় অনুরাগ নিয়ে। আর নামটা জীবন্ত হয় অনুরাগে। অনুরাগ সম্মিলিত নামে আমাদের সত্য সত্তা ইষ্ট ঝোঁকা হয়। ইষ্টের উপর নেশা যত বাড়ে, ততই মানুষ প্রবৃত্তির ঊর্ধ্বে ওঠে। তাকেই বলা হয় উদ্ধার পাওয়া। যা হোক, নামের একটা সুফল আছেই। আগ্রহ সহকারে ক্রমাগত নাম করতে করতে অনুরাগ জাগেই। নাম যেমন করতে হয়, ইষ্টের প্রীতিজনক কর্ম তেমনি করতে হয়। এখানে দেখেন পরিষ্কার হয়ে গেল, ইষ্টের প্রীতিজনক কর্ম যদি আমরা না করি, তাহলে নামটা কিন্তু বিফল। আর আপনারা তো সকলেই জানেন, আপনারা দেবপ্রসাদ দার থেকে তো সবকিছু শুনে নিয়েইছেন। আমি এর বাইরে গিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম যে কুষ্টিয়াতে কিন্তু 32 বেডের একটা দামের হসপিটাল কিন্তু ছিল, এবং সেটা প্রুভ হয়েছিল যে হতাশা বঞ্চনা সারা দুনিয়া চিকিৎসা করে যারা একদম জীবনের হাল ছেড়ে দিয়েছিল, তখন তাদেরকে ওই বেডের মধ্যে শুয়ে, মানে বেডের মধ্যে
রেখে যারা খুব বেশি নাম করতেন তারা শরীর ধরে নাম করতেন এবং দেখা গিয়েছে তাদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে গিয়েছে। একবার আমি আমাদের ঠিক ভুটানের ঠিক একটু আগে আর কি হঠাৎ একটা, ওখানে তো বোল্ডার থাকে, তো বোল্ডার গুলি টুকরো করে ছোট ছোট খণ্ড করা হয়। একটা ট্রাক একটা বোল্ডার এর ছোট্ট পাথরের উপর দিয়ে যাওয়ার পর পাথরটি স্লিপ করে একটা বাজ পাখি, অপূর্ব সুন্দর বাজ পাখিটার পাটা মধ্যে লেগে পাটা একদম মোটা হয়ে যায়। মোটা হয়ে যাওয়ার পর বাজ পাখিটি আহ মাটির মধ্যে লুটিয়ে পড়ে। মাটির মধ্যে লুটিয়ে পড়ে তখন আমি খুব শক্ত করে, আমি নিজে তো, আমি এটা অকপটে স্বীকার করে নিচ্ছি যে আমি অনবরত চলমান অবস্থায় আমি নাম করি, এবং চলমান অবস্থায় নাম করতে করতে আমি একদম অত্যন্ত তীব্র গতিতে আমি বাজ পাখিটার পাটা ধরে চেপে নাম করা শুরু করলাম। নাম করা শুরু করতে 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 দেখা গেল কিছু সময় পরে ওই বাজ পাখিটি চোখ খুলল, আর কয়েক সেকেন্ডের মধ্যে তার পাখা দুটো একটু সোজা করলো দুদিকে। তার ২-৩ সেকেন্ড পরে দেখা গেল পাখিটি উঠার চেষ্টা করছে। তার ২-৩ সেকেন্ড পরে দেখলাম পাখিটি দাঁড়ানো। তখন আমি পাখিটি একদম বুকের মধ্যে নিয়ে, হে প্রভু, আমার এই সাধনা সফল হলো, আর কুষ্টিয়াতে যে তুমি নাম মহাযজ্ঞের বেদ তৈরি করেছিলেন সেটা আজকে আমি একটা প্রমাণ পেলাম। তখন আমি বন দপ্তরের হাতে আমি এই পাখিটিকে সমর্পণ করলাম। করার পর উনি ছিলেন একজন নরেন দত্ত, মেদিনীপুরের, আমার এখানেরই উনি চাকরি করেন। উনি আমার দিকে তাকিয়ে আছে, পাখিটিকে দেখলো, দেখার পর আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে আমার দিকে জল চোখে তাকিয়ে যে আমাকে বলছে যে আপনি কোথা থেকে জাদু করে এটা আপনি এই পাখিটাকে সুস্থ করলেন। তখন আমি বললাম যে না, এটা আমার কোন রকম কোনো কৃতিত্ব নয়, আমি শুধু প্রত্যাশাহীন ভাবে আমি পাখিটির পাটা ধরে আমি নাম করলাম, তার পরিণতিতে যা হলো হলো। আজ এতটুকুই থাক। জয়গুরু। যদি পুনরায় কোনোদিন সুযোগ পাই, আমার জীবনের এই নামের বহু ঘটনা আছে, আপনারা পরে শুনে নিতে পারবেন। তবে আমার মানে 200 বিশ্বাস যে প্রত্যাশাহীন শারীরিক স্বাভাবিক ভাবে বসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অনুরাগের সহিত যদি কেউ নাম করে, তার জীবনে যত বাধা বিঘ্নই আসুক না কেন, পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তবে মন কা শের শুলকা কাটা, কারণ আমরা পূর্বজন্মের বহু কর্মের ফলে তো এই জীবনে এসেছি, আগের জীবনে তো আমরা জানি না। তাই একটা কথা আছে, পঞ্জীভূত অপকর্মের ফলগুলি তোর কাটছে কিনা, বুঝতে পারবি চরিত্র তোর উচ্চ ঝুঁকে ছুটছে কিনা। তাই সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, নাম করো। তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। নাম চলছে তো, নাম চলছে তো, নাম চলছে তো। জয় গুরু। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর। শ্রদ্ধেয় দীপকদার কাছ থেকে বাস্তব জীবনের নামের অভিজ্ঞতার কথা
নামে কি হয় আর কি হয় না তার বাস্তব জীবনের কথা আমরা শুনে নিলাম। ভবিষ্যতে আরো শোনার ইচ্ছা থাকলো। আমরা সকলেই অনুপ্রাণিত হলাম, উদ্বুদ্ধ হলাম। পরমপিতার দেওয়া এই অমূল্য বীজ মন্ত্র, যাকে অমৃত বা সুধা বলা হয়, মানব জীবনের উদ্ধারের একমাত্র রাস্তা, সেটা বাস্তব জীবনে আমরা কোথায় কোথায় প্রয়োগ করে কিভাবে সফল পেতে পারি তার অপূর্ব দু একটা ঘটনা শুনলাম। আমরা সকলে মিলে শ্রদ্ধেয় দীপকদার সার্বিক কল্যাণ প্রার্থনা করব দয়ালের রাঙারাতুল চরণে। তিনি যেন সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন, আমাদের মাঝে রোজ যুক্ত থাকবে এবং মাঝে মাঝে তার জীবনের আরো আরো ঘটনা শেয়ার করে আমাদেরকে সকলকে আরো তন্মুখী করে তুলুন, এই প্রার্থনা। ভালো থাকবেন দাদা, জয় গুরু। জয় গুরু। এখন ভক্তিগীতি